হ্যালো ফ্রেন্ডস, টিনেভিলে ডলজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছিলে তো প্রিয়া আর নন্টে জঙ্গল থেকে একটা খবরের কাগজ মোড়া কিছু একটা পেয়েছিল, আর সেটা নিয়ে তারা বাড়িতে চলে গেছিল। আর সেই কাগজ মোড়া জিনিসটা বাড়ির বাগানের ভেতর তারা লুকিয়ে রেখেছিল। আজকে সেটা দেখতে পাবো সেটা কি ছিল। তো বন্ধুরা, গল্পটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। প্রিয়া আর নন্টে সেই খবরের কাগজ মোড়া প্যাকেটটি বাড়িতে নিয়ে আসে। এই নন্টে দাদা, মা তো এখন নেই, চল এই প্যাকেটটা বাগানের ভেতরে আমরা গিয়ে লুকিয়ে রাখি। তারপর সেই প্যাকেটটা নন্টে আর প্রিয়া বাগানের ভেতর লুকিয়ে রাখে, যাতে কেউ দেখতে না পায়। এই প্রিয়া, চল আমরা বাগান থেকে চলে যাই, নালে মাসিমণি এসে এখানে দেখতে পেয়ে যাবে যে আমরা এখানে কি করছি। চল আমরা এখান থেকে চলে যাই। এই নন্টে দাদা, এটা খুলে দেখবি রে, এটার মধ্যে কি আছে? আমার না খুব দেখতে ইচ্ছা করছে রে। চল না আমরা এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে। এই প্রিয়া, কারণ না পায়ের আওয়াজ পাচ্ছি রে, চল এখান থেকে চলে যাই। এসে নালে কেউ দেখতে পাবে আমরা এই বাগানে কি করছি, তখন আমরা কি বলবো বল। চল চল, এখানে কেউ আসার আগে আমরা চলে যাই। আরে নন্টে দাদা, আমিও আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে না মা আসছে। চল চল আমরা এখান থেকে তাহলে চলেই যাই, পরে এসে নাই দেখবো। আর বাগানের দিকে এরকম করে তাকাস না, শিগগিরই চল। না না, তাকাচ্ছি না, চল। এই তোরা এখানে বাগানের ভিতর কি করছিস? হ্যাঁ, আর কোথায় গেছিলিস তোরা আমাকে না বলে? আমি কত চিন্তা করছিলাম জানিস তোদের জন্য। যা এবার ঘরে যা, খেতে হবে না নাকি? সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি। কি করবো মা বলো, তুমি তো পুজো করলে না বলো, তাই তো আমাদের রাগ হয়ে গেছিল, তাই আমরা রাগ করে চলে গেছিলাম জঙ্গলে। তোরা জঙ্গলে গেছিলিস? তোদের এত বড় সাহস! জঙ্গলে জানিস কত পোকামাকড় সাপ থাকে, যদি কামড়ে দিত তাহলে কি হতো? এরকম কি তার কোনোদিনও না শুনি নন্টে প্রিয়া, আমি কিন্তু খুব রেগে যাবো। ঠিক আছে মাসিমণি, আমরা এই ভুল কোনোদিনও করবো না। আচ্ছা ঠিক আছে মাসিমণি, আমরা তাহলে ঘরে চলে গেলাম। কি হলো ব্যাপারটা? ওরা এরকম করে চলে গেল কেন? কোনো কিছু আমার কাছে কি লুকাচ্ছে? কি জানি বাবা, বুঝতে পারছি না। যাই হোক, পরে না ওদের সাথে আমি কথা বলে নেব। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি তো গাছে জল দিতে এসেছিলাম। গাছগুলো তো পুরো শুকিয়ে গেছে রোদের তাপে। আমি বরং একটু গাছের গোড়ায় জল দিয়ে দিই। গাছের গোড়ায় জল দেওয়াতে গাছের পাতাগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। হঠাৎ করে মিনু গাছের গোড়ায় জল দিতে দিতে খবরে কাগজ মোড়া প্যাকেটটার দিকে চোখ পড়লো তার। আরে ওটা কি? ওখানে বাগানের ভিতর কি রাখা রয়েছে পেছনের দিকটাতে? আরে এটা তো দেখছি খবরে কাগজে মোড়া কিছু একটা জিনিস রয়েছে। কি রয়েছে এখানে? কে কি রাখলো? দেখি তো নিয়ে গিয়ে। এটা কি আমি খুলবো? কি রাখা আছে এটার মধ্যে এমন? আর এরম ভাবে এখানে রাখলো কে? বুঝতে পারছি না। না, এটা খুলেই দেখি বরং কি আছে এটার মধ্যে। ঠিক সেই সময় নন্টে আর প্রিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মা, ও মা, তুমি এখানে কি করছো? বাগানের ভিতরে এরকম করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এটা কি? মা এই প্যাকেটটা বের করে নিয়েছে। মা তাহলে দেখতে পেয়ে গেল এটা বাগানের ভিতরে রাখা ছিল। এই বাবা, এবার কি হবে? মা তো মনে হচ্ছে আমাকে খুব বকবে। এই নন্টে দাদা, মার কাছে তো এই প্যাকেটটা ধরা পড়ে গেছে, তো মা তো এবার সব জানতে পেরে যাবে। মা তো আমাদের তাহলে এবার খুব বকবে রে। এই প্রিয়া, তুই চুপ কর, বেশি কথা বলিস না, মাসিমণি সব শুনতে পাবে। আর মাসিমণি জানবেই কি করে এই প্যাকেটটা আমরাই বাগানের ভিতর রেখেছি। আর মাসিমণি তো এটা খুলেও দেখেনি যে প্যাকেটটার ভিতর কি আছে। চুপ কর, মাসিমণি সব শুনতে পেয়ে যাবে। এই তোরা দুজনে মিলে কি বিড়বিড় করছিস রে? তোরা কি কিছু আমার কাছে লুকিয়ে রাখছিস? হ্যাঁ, আর এই প্যাকেটটা বাগানের ভিতর কে লুকিয়ে রেখেছে? তোরা কি কিছু জানিস এই ব্যাপারটা? ওই না তো মাসিমণি, আমরা তো এই ব্যাপারটা কিছু জানি না। আমার তো মনে হচ্ছে তোরা কিছু জানিস। সত্যি কথা বল প্রিয়া, আমার মনে হচ্ছে তোরা কিছু জানিস। মিথ্যা কথা কিন্তু বলবি না, মিথ্যা কথা বলতে নেই। ও মামা, আমরা না এই প্যাকেটটা জঙ্গলের মধ্যে পেয়েছিলাম, আমরা এই প্যাকেটটা নিয়ে বাড়ি চলে এসেছি। আমরা জানি না মা এই প্যাকেটটার মধ্যে কি আছে, তুমি খুলে দেখো না মা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি প্যাকেটটা খুলে দেখছি এটার মধ্যে কি আছে। কিন্তু হ্যাঁ প্রিয়া, এরকম পড়ে থাকা কোনো জিনিসে হাত দিবি না। আরে এটা তো একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখছি। আরে আমাদের বাড়িতে স্বয়ং গণপতি এসেছে, তাকে তো পুজো করতে হবে। সে তো নিজেই আমাদের বাড়িতে চলে এসেছে। নন্টে, দাঁড়িয়ে থাকিস না, গণেশ ঠাকুরকে নমস্কার কর।
দেখেছো মা, আমাদের বাড়িতে গণেশ ঠাকুর স্বয়ং নিজেই চলে এসেছে। সত্যি নন্টু দাদা, তুই ঠিকই বলেছিস। গণপতি যদি আসার হয় আমাদের বাড়ি, গণপতি নিজেই চলে আসবে, আমাদের আনতে হবে না। কি মজা, আমাদের বাড়িতে গণেশ পুজো হবে। গণপতি বাবা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া। ভাগ্যিস প্রিয়া, তোর কথা শুনে আমি এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, নাহলে তো এই প্যাকেটটা আমাদের বাড়ি আসতো না, আর গণপতিও আমাদের বাড়ি আসতো না। ঠিক সেই সময় পিসিমণি চলে আসে। এই বৌদি ভাই, এই গণেশ ঠাকুরটা কি তুমি কিনে নিয়ে এসেছো? গণেশ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। না করিয়া, এই গণেশ ঠাকুরটা আমি কিনে আনিনি, নন্টিয়া প্রিয়া জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। কি বলছো তুমি? স্বয়ং গণপতি আমাদের বাড়িতে নিজেই চলে এসেছে, তাও আবার প্রিয়া নন্টের হাত থেকে। দাঁড়াও, আমি এক্ষুনি দাদাভাইকে ফোন করে জানাচ্ছি আর বলি বাজার করে নিয়ে আসতে, আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো হবে। আর ঠিক তখনই রিয়া তার দাদাভাইকে ফোন করে। হ্যালো দাদা ভাই, তুই কখন আসবি? কেন, কি হয়েছে? আমি এই তো বাড়ির দিকেই আসছি। শোন না, বাড়িতে আসার সময় তুই একটু ফল মিষ্টি বাজার করে নিয়ে আসিস না। কেন, কি হয়েছে আবার? তুই বাড়ি আয়, তারপর তোকে আমি সব বলছি, কিন্তু প্লিজ দাদা ভাই, এখন তোকে আমি যেটা বলছি সেটা তুই কিন্তু নিয়ে আসিস। আচ্ছা দাদা ভাই, আমি রাখলাম, তাড়াতাড়ি চলে আসিস। আর ঠিক কিছুক্ষণ বাদে সুজয় বাজার থেকে ফল মিষ্টি কিনে নিয়ে আসে। মিনু, এই মিনু, কই গো তুমি? তাড়াতাড়ি আসো। এই যে মিনু, এখানে তুমি। রিয়া আমাকে বললো বাজার থেকে ফল মিষ্টি নিয়ে আসতে, এই যে আমি নিয়ে চলে এসেছি, কিন্তু কি হবে, কি করবে তুমি? তোমাকে তো বললাম গণেশ ঠাকুর পুজো আজকে, বাজার করে এনে দিতে। তুমি তো গণেশ ঠাকুরও নিয়ে আসলে না, বাজার করে এনে দিলেন না। স্বয়ং গণপতি নিজেই চলে এসেছে আমাদের বাড়ি প্রিয়া নন্টের হাত থেকে, তাই তো তোমাকে রিয়া বললো বাজার করে নিয়ে আসতে। কি বলছো তুমি? এইসব সত্যি কথা? আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি গণেশ ঠাকুরটাকে, তুমি এই ফলগুলো সব কেটে নিয়ে আসো। বৌমা, তুমি যে এত সুন্দর মোদক বানাতে পারো, আগে তো জানতাম না। আগে তো গণেশ পুজো কোনোদিনও হয়নি তো মা, তাই আগে এইসব কোনোদিনও করা হয়ে ওঠেনি। ঠিক তখনই মিনুদের বাড়ি মালতী লাড্ডু নিয়ে আসে। মিনু, এই মিনু, তোদের বাড়ি নাকি গণেশ পুজো হচ্ছে, তাই আমি হাতে করে লাড্ডু নিয়ে এসেছি রে। তোমাকে কে বললো মালতী দি? আমাদের বাড়িতে তো পুজো হঠাৎ করে শুরু হলো। কি বলবে আবার? প্রিয়া বললো তো, সে তো সবাইকে কি নেমন্তন্ন করে আসলো, বললো আমাদের বাড়ি গণেশ পুজো হবে, তোমরা সবাই যেও। তাই তো আমি হাতে করে লাড্ডু বানিয়ে নিয়ে আসলাম রে গণেশকে পুজো দেবার জন্য। খুব ভালো হয়েছে মালতী, তুমি যে এসেছো। প্রিয়া গিয়ে যে নেমন্তন্ন করে এসেছে বুদ্ধি করে, এটা অনেক কাজের কাজ করেছে। আন্টি, ও আন্টি, প্রিয়া কোথায় গো? প্রিয়াকে দেখতে পাচ্ছি না। প্রিয়া তো ঠাকুরের ওখানে আছে, যা গিয়ে দেখ। আচ্ছা মা, আমি তাহলে প্রিয়ার কাছে গেলাম। মিনু, আমি তোকে এই ফলগুলো কেটে দেবো, তাহলে তোর একটু হেল্প হয়ে যাবে। তাও না মালতী দিদি, তাহলে তো খুব ভালোই হয় গো। বাড়িতে গণেশ পুজো করা খুব ভালো রে মিনু, আমার তো হয়ে ওঠে না। ভালো হয়েছে তুই গণেশ পুজো করছিস। আচ্ছা বৌমা, তোমরা দুজন তাহলে ফল কাটতে কাটতে গল্প করো, আমি তাহলে ওখানে পুজোর ওখানে গেলুম। পুজোর ওখানে মনে তো মানে কেউ নেই, আমি যাই, বাচ্চাগুলো সব আবার রয়েছে, দেখি মারপিট টারপিট করছে কিনা। আচ্ছা ঠিক আছে মা, আপনি তাহলে ওদিকে যান, আমি এগুলো সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। মিনু, আমার সব ফল কাটা হয়ে গেছে, আর কি কিছু কোনো কাজ আছে? না গো মালতী দিদি, আর কোনো কাজ নেই, কিন্তু রিয়া কখন গেছে গাছের থেকে ফুল নিয়ে আসতে, এখনো তো এলো না। ফুল ছাড়া পুজো কি করে হবে? এই যে বৌদি ভাই, আমি ফুল নিয়ে চলে এসেছি, নাও না ধরো, আমি অনেক ফুল পেরে নিয়ে এসেছি গাছ থেকে। আজকে গণেশ ঠাকুরকে ফুল দিয়ে পুরো সাজিয়ে দেবে। হ্যাঁ, তুমি তো দেখছি অনেক ফুল পেরে নিয়ে এসেছো, তা এত সময় লাগলো কেন রিয়া? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পুজোর ওখানে যা, আমি এক্ষুনি সব নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, আমি তাহলে পুজোর কাছে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই মিনু, ঘটে আমের পল্লব দেওয়া হয়নি তো? হ্যাঁ গো মালতী দি, আমি তো ভুলেই গেছিলাম, এক্ষুনি দিচ্ছি। আর ঠিক তখনই প্রিয়ার বাড়িতে প্রিয়ার বন্ধু সোনা আর তিনি আসে। এই দেখ, আমি চলে এসেছি গণেশ পুজোতে, এখনো পুজো শুরু হয়নি তো? না রে সোনা, এখনো আমাদের গণেশ পুজো শুরু হয়নি, তুই ঠিক টাইমে চলে এসেছিস। আয় বস আমাদের কাছে। সোনা, তুই কিন্তু ঠিক করলি না, আগে থাকতে আঙ্কেলের কোলে গিয়ে বসে পড়লি কেন? আমি এবার কোথায় বসবো বল? উঠে পড়, আমি বসবো আঙ্কেলের কাছে। এখানে তো আরো জায়গা আছে, তিনি তুই বস না, আমার পাশে বস, ওরকম করিস না। তিনি মন খারাপ করিস না, আমার কোলে বস। মাম্মা, সবাই তো চলে এসেছে, আমার আর কোনো বন্ধু নেই আসার মনে, আর তো মনে কেউ আসবে না। মাম্মা, তুমি এবার পুজো শুরু করে দাও। আর কেউ আসবে না তো? আর কাউকে বলিসনি তো পুজোতে? আমি তাহলে পুজো শুরু করে দিচ্ছি।
করে ভুলে গেলি? আমাকে আসার জন্য বললি আর নিজেরাই পুজো শুরু করে দিলি। আরে না রে, আমি এখনো পুজো শুরু করিনি। আয় আয়, চলে আয়। রিনি, আমার কোলে এসে বস। আমার কোলে এসে গণেশের পুজো দে। আরে কত রকমের সন্দেশ, মিষ্টি, মোদক, কত কি খাবো আমি গণেশ পুজোতে। আমার তো খুব খিদে পেয়ে গেছে। আন্টি তাড়াতাড়ি পুজো করো। তারা রিনি, পুজোটা হয়ে যাক, তারপর সবাইকে ফল প্রসাদ দেবে মা। ও মাসিমণি তাড়াতাড়ি করে পুজোটা শুরু করো না গো, আমারও খুব খিদে পেয়ে গেছে। আর কতক্ষণ না খেয়ে থাকবো বলো? তাড়াতাড়ি গণেশের পুজোটা শুরু করে আমি দাও। বুঝতে পারছি তোদের খুব খিদে পেয়েছে, আমি এক্ষুনি পুজো শুরু করে দিচ্ছি। বন্ধুরা, আজকে গণেশ পুজোর গল্পটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট পর্বে আমরা নতুন কোনো গল্প নিয়ে আসবো। বন্ধুরা, আজকে গল্পটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল টিনি ভিলে ডলার্সকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।